পম্পাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে। তো আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি বানাবো এক সন্ধ্যেবেলায় বা সকালবেলায় রুটি পরোটা বা পোলাও ভাত রুটি সব কিছুর সঙ্গেই খেতে পারবেন এমন একটা রেসিপি, এগ ভুর্জি। তো এগ ভুর্জিটা আমি কিভাবে বানাচ্ছি একদম অন্য রকমভাবে। তো কিভাবে বানাচ্ছি প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, এগ ভুর্জি বানানোর জন্য আমি আগে থেকে সবগুলো একটু রেডি করে নিয়েছিলাম, কারণ সন্ধ্যা হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, তো ছেলে মেয়েগুলো খাবে, তার জন্য একটু তাড়াতাড়ি করার জন্য আমি আগে থেকে কেটে রেডি করে নিয়েছি। তো নিয়েছি দেখুন, আমি ক্যাপসিকাম ছোট করে কুচি করে কেটে নিয়েছি টমেটো, আর এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি। তো কাঁচা লঙ্কা কুচি বলতে একটু বড় সাইজের করে নিয়েছি, কারণ ছেলেটার মুখে যাতে না পড়লে যাতে বেছে ফেলে দিতে পারে, আপনারা আরেকটু কুচি করে নিতে পারেন। নিয়েছি ধনেপাতা কুচি, নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি দুটো ডিম। তো চলুন এবার রান্নার পর্যায়ে চলে যাব। তো দেখুন বন্ধুরা, এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে প্রথমেই দিয়ে দিচ্ছি সাদা তেল। তো এগ ভুর্জিটা কিন্তু সাদা তেলে বানালে কিন্তু টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। তো আমি তেলটা একটু গরম হতে দেব। তো দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই আমি একটু কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাগুলো তেলের মধ্যে দিলে কিন্তু গন্ধটা খুব সুন্দর হয়, আর ঝালটা একটু কম হয়। তো বাচ্চা খাবে সেই জন্য আমি এইভাবে দিচ্ছি। তো এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর ক্যাপসিকামটাকেও দিয়ে দিচ্ছি সঙ্গে। ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। এটা একটু ভেজে নেব, 5 মিনিট এটা ভাজবো। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজার আর দরকার নেই। এই পর্যায়ে এখন আমি যে টমেটোটা কেটে রেখেছি সেই টমেটোটাকে দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুন দিলে কী হবে, পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো পরিমাণ মতো নুন আমি দিয়ে দিলাম। এখন টমেটোর সঙ্গে এটাকে খুব ভালো করে কষিয়ে নেবো। টমেটোটা একদম নরম হয়ে যাওয়া পর্যন্ত এটাকে কষাতে থাকবো এইভাবে। তো দেখুন বন্ধুরা, টমেটো পুরো নরম হয়ে গেছে আর গলে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ টমেটো দেখুন কতটা কমে গেছে। তো এখন আমি এই দেখুন এখানে যে দুটো ডিম নিয়ে নিয়েছি, সেই ডিম দুটোকে ভেঙে নেব। একটা বাটি নিয়ে নিয়েছি, তো বাটির মধ্যে ডিম দুটোকে আমি ভেঙে নেব। তো ডিম দুটোকে ভেঙে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। এর মধ্যে আমি এখন সামান্য একটুখানি দুধ দেব, তাহলে কিন্তু ডিমটা খুব নরম হবে। তো দেখুন বন্ধুরা, আমি একটু দুধ নিয়ে নিয়েছি, আর এই হালকা গরম দুধ আমি এর মধ্যে একটুখানি দিয়ে দিলাম। ওই 2-3 চামচ, ছোটো টিস্পুনের 2-3 স্পুন দিয়ে দিয়েছি। তো এটাকে একটু খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন দুধ দিয়ে দিয়েছি এর সঙ্গে একটু। এভাবে একবার করে দেখবেন আপনারা, খুব টেস্টি হয় এটা। তো এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি তো পুরো জিনিসটাকেই দিয়ে দিয়েছি। তো এবার এটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। আমার গিফট এইভাবে আমি এটাকে কম আছে, এটাকে আমি হতে দেব। দেখুন বন্ধুরা, এটা ভাজা ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে।
আর তেলও বেরিয়ে এসছে। তো এখন আমি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিলে কিন্তু এটা খুবই টেস্টি হয় খেতে, আর ডিমের মধ্যে গোলমরিচটা দিলে খাটেও। তো আমি দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো অল্প করে, খুব বেশি না, কারণ কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। তো আমি এটাকে আর একটু ভেজে নেব। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে, ভাতের থেকেও রুটি পরোটার সঙ্গে বেশি ভালো লাগবে। তো এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনেপাতা কুচি, সবশেষে ধনেপাতা কুচি। এবার এটাকে একটু মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এবার গ্যাসটাকে আমি অফ করে দেবো। আর তৈরি হয়ে গেছে আমার এগ ভুর্জি। এখন আমি এটাকে সার্ভ করে নেব। তো দেখুন বন্ধুরা, এটাকে নামিয়ে নিচ্ছি। আর এটা রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু আপনারা খেতে পারবেন। তো এর সঙ্গে আমি এখন একটু পরোটা বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে এগ ভুর্জি। তো আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই প্লিজ একটা কমেন্ট করবেন। তো আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার।